সূরা কাফিরুন, এটা পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা। কারণ এই সূরার মধ্যে আমাদেরকে মুসলমান এবং কাফেরের ইবাদত এবং উপাসনার পার্থক্য করে দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান যে মূর্তি পূজা করবে, এটা আমার নবীজি 1500 বছর আগে জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? মুসলমান যে মূর্তি পূজা করবে, কারণ ওই সময়ও কিন্তু যারা বেদিন ছিল তারাও কিন্তু মূর্তি পূজা করেছে। কাবা শরীফের ইতিহাস যদি আমরা জানি, কাবা শরীফের ইতিহাস যদি আমরা পড়ি, কাবা শরীফের ভিতরে ইসলাম বিজয়ের আগে 360টা মূর্তি ছিল। কতটা? 300 মূর্তি ছিল। কাবার ভিতরে গিয়ে তারা বছরে একবার সেখানে এই মূর্তিগুলো তারা পূজা করত। কারা? মক্কার তৎকালীন কাফেররা। আমার নবী যখন ইসলামের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেওয়ার সময় তারা আমার নবীজিকে বিভিন্নভাবে অপবাদ দিয়েছে, কটাক্ষ করেছে। আমার নবী যখন নামাজের মধ্যে কাফেররা মাথার উপরে নাড়ি বুড়ি দিয়েছিল, দিয়েছে কিনা? নবীজি কি নামাজ ছেড়ে দিয়েছেন? ইবাদত ছেড়ে দিয়েছেন? দেন নাই। তারা যখন ব্যর্থ হয়েছে, যত বিরোধিতা করে কিন্তু মুসলমানের সংখ্যা বাড়ে। কাফেররা কোনো কিছুতে বুঝে উঠতে না পেরে একদল প্রতিনিধি আমার নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে বললেন, হে মুহাম্মদ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু। অন্যরা কাফেররা আমার নবীকে মুহাম্মদ বিভিন্নভাবে কটাক্ষ করে ডাকতো। আমরা যারা নবীজিকে ভালোবাসি, আমরা আমার রসুলকে কোনোভাবে এমন শব্দ ইউজ করব না যেটা আমার রসুলের শানে আঘাত খায়, ঠিক কিনা? কারণ আমাদের সমাজের মধ্যে এমন কিছু কিছু হুজুর আছে, তাফসীর করতে গেলে আমার রসুলকে কটাক্ষ করে না? করে। আমার নবীজির নবী শব্দের অর্থ হলো নাবিয়ন, এটা গায়েবের সংবাদ দেনেওয়ালা। গায়েবের সংবাদ মানে কি? আল্লাহর তরফ থেকে যা আছে, আল্লাহর সৃষ্টি জগতের যা আছে, জান্নাত জাহান্নাম যা কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, সব কিছুর সংবাদ আমার নবীজি দুনিয়ার মানুষকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, যেটা অদৃশ্য আমরা জানতাম না। এই জন্য নবী শব্দের অর্থ গায়েবের সংবাদ দেনেওয়ালা। নবী শব্দের অর্থ কোনো সাংবাদিক না। সাংবাদিক দুনিয়ার যারা, তারা হচ্ছে সত্য মিথ্যা মানুষের কাছে প্রচার করে, ঠিক কিনা? এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কিন্তু নবী যেটা সংবাদ নিয়ে আসছেন এটার মধ্যে লা রাইবা ফিহি হুদাল লিল, এটার মধ্যে কোনো সন্দেহ। কারণ আমার রাসূল তো কোরআনের বাণী নিয়ে আসছেন। কোরআনের বাণী কার? আল্লাহর বাণী নিয়ে আসছেন। আল্লাহর বাণীর মধ্যে কোনো সন্দেহ, হাদিসের মধ্যে কোনো সন্দেহ। তাহলে আমার রাসূল সত্য প্রকাশ করেছেন, কোরআনকে প্রকাশ করেছেন, যার মধ্যে কোনো ভুল নাই। কেউ যদি সন্দেহ করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। তাহলে আমার রাসূলকে দুনিয়ার সাংবাদিকের মতো বলা যাবে? আমার আল্লাহ সূরা কেন নাজিল করলেন? প্রত্যেকটা সূরা নাজিল করার পিছনে ইতিহাস আছে, আছে না নাই? সূরা ফাতিহা প্রথম নাম্বার সূরা, এটারও ইতিহাস আছে। দ্বিতীয় নাম্বার সূরা সূরা বাকারা, বাকারার ইতিহাস আছে। বাকারা মানে গরু, বাকারা মানে কি? গরু বা গাভী। তাহলে গাভীর কথা কোরআন এই গরু দিয়ে কিন্তু সূরা দিছে দেওয়ার, এইখানে ইতিহাস। গরু নিয়েও কি আছে? ইতিহাস। সূরা নিসা, নিসা মানে মহিলা, মহিলা নিয়ে ঘটনা আছে। সূরা মরিয়ম, মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আছে। এই জন্য নাম দিয়েছেন সূরা। সূরা লাহাব কোরআনের মধ্যে আছে না নাই? লাহাব নাম দিয়েছেন কেন? আল্লাহ আমার রসুলের শানে আবু লাহাব বেয়াদবি করেছে, এই জন্য আমার আল্লাহ লানত করে সূরা লাহাব নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত মুসলমানরা নামাজ পড়বে আর আবু লাহাবকে সব সময় এটাকে কি করবে জানেন? খালি বরদোয়া, লানত দিবে এটার প্রতি। আমরা দেই না?
তো সূরা কাফিরুন নাজিল করলেন। কেন? কাফেররা এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি 1 বছর আমাদের মূর্তি পূজা করেন। আমরা যেই কাবার ভিতরে 360টা মূর্তি আছে, লাত, মানত, হুজ্জল, হুবল, এগুলো বড় বড় মূর্তি, আর ছোট আছে বাকিগুলি। আপনি 1 বছর আমাদের মূর্তি আমাদের সঙ্গে পূজা করেন, আরেক বছর আমরা আপনার ইসলাম ধর্মের ইবাদত করব। নাউজুবিল্লাহ বলেন না? কাফেররা প্রস্তাব দিছে। তখন আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে কাফের শব্দ বলা হয় না, কাফিরুনা, মানে বহু বচন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আবু নবীজির যুগ থেকে যত কাফের আছে, এখনো যত কাফের আছে, ভবিষ্যতে আসবে, কিয়ামত পর্যন্ত যত কাফের আসবে, সমস্ত কাফেরদেরকে বলছেন, হে কাফেররা, হে কাফেরগণ, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যেই মূর্তির পূজা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করব তোমরাও তার ইবাদত করো না। এইভাবে করে বারবার কথা হচ্ছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি তোমাদের ইবাদত করি না, তোমরা আমার ইবাদত করো না, আমি যেই খোদার ইবাদত করি। সর্বশেষ আল্লাহ আয়াত নাজিল করলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়া তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়া আমরা আছি, আমার ধর্ম নিয়ে আমি আছি, আমার ইসলাম নিয়ে আমি আছি। তাহলে ওইখান থেকে আমাদেরকে পার্থক্য করে দিয়েছেন, মুসলমান যাবে মসজিদে, বিধর্মীরা মন্দিরে, প্যাগোডায়, তাদের যেই ধর্মীয় উপাসনায় রয়েছে তারা সেখানে যাবে। কিন্তু মুসলমানের দায়িত্ব হচ্ছে তাদের পূজার ভিতরে তারা যেন নিরাপত্তা পায়, কিন্তু মুসলমান কোনো পূজার ভিতরে যাওয়া সম্পূর্ণ হারাম। এখন আমরা মাজারে যাই না, জিয়ারত করি কিনা? মাজার শব্দ তো আরবি, আমাদের সমাজে অনেকে কয় কবর বলা উত্তম। কবর আরবি শব্দ, মাজার ফার্সি শব্দ, ফার্সি শব্দের চাইতে কবর শব্দ উত্তম। কথা তো ঠিক, যুক্তি তো ঠিক আছে, কিন্তু মাজার শব্দ কোনো ফার্সি না, মাজার শব্দ হচ্ছে আরবি। বারবার যেখানে জিয়ারত করা হয়, বারবার যেখানে যাওয়া হয়, ওই জায়গাকে এটাকে বলা হয় মাজারুন। ইজার থেকে মাজার, বারবার যেখানে যাওয়া হয় এটাকে বলা হয় কি? মাজারুন, মানে মাজার, বারবার জিয়ারত করি। এখন একটা কবরের কাছে মানুষ কোনো বারবার, মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ কোনো জিয়ারতে যায় না। একটা মানুষ মারা গেলে অথবা তার ফ্যামিলির সদস্য বা তার আত্মীয় স্বজন অথবা বাড়ির এলাকার কিছু সামান্য লোক কয়েকবার যায়, তারপরে আর যায় না। কিন্তু একজন মাজারওয়ালা, এই ব্যক্তি যদি 1000 বছর পূর্বেও মারা গেছে, তার মাজারের ভিতরে বারবার জিয়ারত করে কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাই আজ থেকে 850 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। তার মাজার শরীফে আমরা যাই কিনা? সবাই যাই না? শাহপরানের মাজারে যাই কিনা? দিন রাত 24 ঘন্টার মধ্যে জিয়ারত খালি চলতেছে। আজমির শরীফে চলতেছে, বাগদাদ শরীফে চলতেছে, ফকির সবর আলীর জায়গায় চলতেছে, ইমামের আব্বানির দরবার শরীফে চলতেছে, শাহরাস্তির বগদাদি রহমতুল্লাহ আলের জমিনে চলতেছে, আলীগঞ্জের জমিনে জিয়ারত চলতেছে কিনা? কিন্তু আমার বাবা মারা গেলে আমি আজকে জিয়ারত করি, কালকে জিয়ারত করি, 1 সপ্তাহ জিয়ারত করি, তারপরে আমি আমার বাবার কবরে অত যাই না। আমি মারা গেলে আমার সন্তানরা কয়েকদিন করবে, তারপরে আর করবে না। কিন্তু একজন আল্লাহর ওলির কবরের মধ্যে মানুষ বারবার যায়, বারবার জিয়ারত করে, এই জন্য এটার নাম মাজার। এই জন্য এটার নাম কি? মাজার। এখন ফার্সি বলে আপনি বলবেন কবর উত্তম,
আমাদেরকে সুন্দরভাবে যুক্তি দিয়া বিভ্রান্তির মধ্যে ফেলাই দিছে। মাজার বলা যাইতো না, কবর কইতে হইল। সাধারণ মানুষেরটারে বলা হয় কবর, গোরস্থান। আল্লাহর ওলিদের ক্ষেত্রে বলা হয় মাজার। বারবার মানুষ যেখানে বারবার হাজার হাজার মানুষ আসে, তাহলে আল্লাহর ওলির দরবারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে কিনা? তাহলে আমরা যাই মাজারে, মাজারের মধ্যে আমরা গেলে আমরা হয়ে যাই মাজার পূজারী, ঠিক না? আজকে যে তাহির ভাই আসতেছে তিনিও তো মাজার পূজারী, বেদাতি, বন্ড আছেন একদল। কইব তাহির ভাই কোনদিন মন্দিরে গেছেনি? বলে না। কোন সুন্নি আলেম গেছেনি? কোন মাজারে কোন মন্দিরে গিয়া শুভেচ্ছা জানাইছেনি? কোন সুন্নি আলেম কোন মাজারের মন্দিরের মধ্যে গিয়া প্রসাদ খাইছেনি? তাদের তোয়ালে গায়ে দিছেনি? তাহলে আমরা সুন্নিরা তো কেউ যাই না। কোন আবার যারা যায় তারাই কিন্তু আবার মাঝে মধ্যে সুযোগ পাইলে তারা মন্দির ভাঙে, ঠিক না? কিন্তু আমার নবীজি বলছেন, মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলাম রাষ্ট্রের মধ্যে যদি কোনো বিধর্মী একটা মুসলমানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনো মুসলমানের হাতের দ্বারা, কথার দ্বারা, তার কোনো উস্কানির দ্বারা যদি কোনো বিধর্মীদের মন্দির, প্রেগোডা, গির্জা যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, বা কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, আমার নবীজি বলছেন কাল হাসরের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে আমি সাক্ষী দিব। নাউজুবিল্লাহ বলে না? কেন সাক্ষী দিব? আমি নিষেধ করেছি বিধর্মীদের জায়গায় যাওয়া দরকার নাই, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, কিন্তু তাদের ক্ষতি করারও দরকার। তাহলে যেই ব্যক্তি ইচ্ছা করে যদি কোনো বিধর্মীদের ক্ষতি করে, আমার নবীজি কাল হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। তাহলে আমরা কোনো মন্দির ভাঙতে রাজি নাই, আবার আমরা ফাহারা দিতেও রাজি নাই। কারণ আমরা ফাহারা দিতে গিয়া আমরা কি করি জানেন? আমরা মন্দিরের ভিতরে নামাজ পড়ি। মন্দিরের ভিতরে যদি নামাজ পড়েন, নামাজ হবে নি? নামাজ পড়ার জন্য 13 ফরজ, বাহিরে এবং ভিতরে আর কান আকাম 13 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। একটা শর্ত আছে কি না? আছে। এখন আপনি যে মন্দিরের মধ্যে গেলেন, সেখানে আপনি তাদেরকে নিরাপত্তা দিলেন, আবার সেখানে আপনি নামাজ পড়লেন, জায়গাটা পাক না না পাক? না পাক জায়গায় নামাজ পড়লে হবে না। আপনি এদিক দিয়ে দেখেন আমরা নিরাপত্তা দেই, আবার দেখেন আমরা আবার বুজুর্গি দেখায়। একদিকে মন্দির পাহারা দেয়, আরেক দিকে মাজার ভাঙ্গে, আছে না নাই? এখন মুসলমান হইয়া মাজার ভাঙ্গে, মন্দির পাহারা দেয়। বিশ্বের যারা বিধর্মী আছে তারা গবেষণা করে, কয় তারা তাদের মসজিদে আগুন লাগায়, তারা তাদের মাজারের মধ্যে আগুন লাগায়, কোরআন পড়ায়, লাশ পড়ায়, কিন্তু মন্দির পাহারা দেয়। তারা গবেষণা করে দেখছে, কয় এরা হইল ভোটের জন্য। কিসের জন্য? কিছু হুজুর আছে না, ভোটের জন্য সেখানে যায়। আমাদের কিছু হুজুররা তারা সেখানে গিয়া শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে, এই মন্দিরে আসতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন শুকরিয়া হবে কোন জায়গায়? মসজিদের মধ্যে। যে আমি মসজিদ আসছি নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে পেরেছি এজন্য শুকরিয়া আল্লাহর দরবারে। আমি দুরূদ শরীফ পড়তে পেরেছি এজন্য শুকরিয়া নবীর দরবারে। মাহফিলে আসতে পেরেছি এজন্য শুকরিয়া আল্লাহর দরবারে। মাহফিলে সে দুরূদ পড়তেছে এজন্য শুকরিয়া নবীর দরবারে। শুকরিয়া আদায় করেছি আমরা ফকির সবর আলীর মাজারের কাছে আসার কারণে, কিন্তু আমরা মন্দিরের কাছে যায় কোনো শুকরিয়া আদায় করি নাই। এখন আপনি শুকরিয়া আদায় করবেন, আপনি ঈসা আর মুসা একত্রিত করবেন। ঈসা, মুসা আর কৃষ্ণ হরে রামকে আপনি একত্রিত করবেন, রোজাকে আর পূজাকে একত্রিত করবেন। আর আমরা মাজারে গেলে আমাদেরকে বলবেন মাজার পূজারী,
আসলে আমরা কি মাজার পূজারি না তারা মন্দির পূজারি? আমরা মাজারে গিয়ে কি করি? জিয়ারত করি। জিয়ারতের মধ্যে আমরা কি বলি? কবরের মধ্যে গেলে আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পড়ি কিনা? আর মাজারের মধ্যে গেলে আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পড়ি কিনা? তারপরে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার পরে ইখলাস শরীফ পড়ি। তারপরে আমরা সূরা তাকাসুর পড়ি, সূরা কাফিরুন পড়ি। সূরা কাফিরুন আছে জিয়ারতের মধ্যে, কেন জানেননি? ওই যে আমরা আমাদেরকে স্মরণ করে দিতেছে আমার নবীজি আমারে মূর্তি পূজার কথা কইছে, আমি করি নাই, আমি বলছি আল্লাহর ইবাদত করব। তোমরাও কিন্তু মূর্তি পূজা করিও। তোমরা কবরের কাছে যাও, কবর জিয়ারত করো, মাজারের কাছে যাও, মাজার জিয়ারত করো, মসজিদেও সেখানে নামাজ পড়ো। এটা এই কলিয়া সূরা দিয়ে আমরা কবরের কাছে স্মরণ করে দিতেছি, কারণ ওই সময়ের মধ্যে তারা কবর পূজা করেছে। যারা মক্কার কাফের ছিল তারা কি করেছে? কবর পূজা করেছে। নবীজিকে প্রস্তাব দিল, প্রস্তাব দিয়ে বলল আপনি 1 বছর করেন, আবার আমরা আপনার ইসলামের মধ্যে 1 বছর করব। কিন্তু ইসলামের মধ্যে ইবাদত করার জন্য শর্ত হলো, ইসলামের মধ্যে ইবাদত করতে শর্ত হলো প্রথমে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আপনি মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে আপনার সর্বপ্রথম কাজ হলো আকিমুস সালাত, কি করা? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা কেন এখানে এটা বললেন? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি মুসলমান হয়েছেন, এবার আপনি আপনার নামাজকে কায়েম করেন। এখন একজন বিধর্মী মুসলমান হয়েছে, তার উপর আদেশ আসলে আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়িয়েন না। তখন লোকটা চিন্তা করে আমি মাত্র মুসলমান হইলাম, এখন আমার ঘরে তো আরো আমার যারা আছে তারা তো কাফের রয়ে গেছে, এখন তার মধ্যে এটা আসছে আমি যখন মুসলমান আমার উপর দায়িত্ব হচ্ছে আমি অন্যদেরকে নামাজের জন্য আদেশ করা, নামাজের। এখন তারা যদি মুসলমান না হয় কিভাবে তারা নামাজ পড়বে? তখন যেই ব্যক্তি মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, তার মধ্যে আসছে আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। আমি মুসলমান হইলাম, আমার ফ্যামিলির যারা আছে তারা মুসলমান হয় নাই, তখন তিনি যে ঘরের মধ্যে দাওয়াত দিয়ে দিলেন, হে আমার স্ত্রী, হে আমার সন্তানেরা, আমি এমন একটা মধুর কালিমা পড়েছি, ওই মধুর কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি। এখন আমার উপর দায়িত্ব হচ্ছে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। এখন তোমরা তো বেদিন, তোমরা নামাজ কেমনে পড়বা? আসো আমার সঙ্গে, আসো আমার সঙ্গে, আসা তোমরা আমার রাসূলে পাকের কাছে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এইভাবে করে তারাও আবার মুসলমান হওয়ার জন্য নিয়ে আসলেন। নিয়ে এসে তারা যখন মুসলমান হয়ে গেলেন, এবার তাদেরকে বললেন ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন, আমার উপর হুকুম হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করা। সুতরাং আমি স্ত্রী ঘুম থেকে উঠো, নামাজ পড়ো। হে আমার সন্তান ঘুম থেকে উঠো, নামাজ পড়ো। হে আমার ছেলে ঘুম থেকে উঠো, নামাজ পড়ো। হে আমার মেয়ে ঘুম থেকে উঠো, নামাজ পড়ো। পাড়া প্রতিবেশী যদি মুসলমান হয়, হে মুসলমান ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচা যেটা, ঘুম থেকে উঠো। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ, ঘুম থেকে নামাজ উত্তম, সুতরাং নামাজের মধ্যে আসো। দুনিয়ার জমিনে তুমি কাজ করতেছ, দোকানপাটের মধ্যে আসো, আজান দিয়েছে তোমরা নামাজের মধ্যে আসো। এই জন্য আল্লাহ বলছেন আকিমুস, তোমরা নামাজ কায়েম করো, তোমার ফ্যামিলির মধ্যে নামাজ কায়েম করো, তোমার পাড়ার মধ্যে তুমি নামাজ কায়েম করো। তাহলে সর্বপ্রথম আগে ঈমান আনতে হবে। তো যে ব্যক্তি মুসলমান হয়, মুসলমান ইবাদত করবে কার? মুসলমান ইবাদত করবে আল্লাহর। বেদুর্মী যারা আছে তারা উপাসনা করবে মূর্তির। এখন আমাদের প্রতি কোনো মূর্তি পূজা করা জায়েজ? এখন আপনি বলবেন আমরা কি সেখানে মূর্তি পূজা করতে গিয়েছি? আমরা জানি আপনি মূর্তি পূজা করতে যান নাই। আপনি কয়দিন পরে মেম্বারে দাঁড়াইবেন, কয়দিন পরে চেয়ারম্যানের দাঁড়াইবেন। এখন আপনার বোর্ডের দরকার আছে, বোর্ডের দরকার আছে, এই জন্য আপনি গেছেন। কিন্তু গিয়ে তো আপনি সেখানে বলতে পারেন না আলহামদুলিল্লাহ। আপনি যান সেখানে, আপনি সেখানে গিয়া আপনি বলেন, তাদেরকে নিরাপত্তার কথা বলেন, উৎসাহের কথা বলেন, আপনারা আপনারটা করেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়
আমাদেরকে বলবেন আমরা দেখব। কিন্তু আপনি সেখানে স্টেজ সাজাইলেন, সেখানে গিয়ে আপনি সুন্দরভাবে বললেন, মুসলমান যদি এই কাজ করে মুসলমানের ঈমান থাকবে? আচ্ছা, আমার রসুলের সময় আমার রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ছিলেন না? আমার রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন। আমাদের দেশ থেকে ওই সময় লক্ষ লক্ষ আরবের জমিনে মানুষ ছিল, তার মধ্যে নবীজি দুনিয়ার থেকে যাওয়ার আগ পর্যন্ত মাত্র মুসলমানের সংখ্যা ছিল 1 লক্ষ। কত? আর সব লক্ষ লক্ষ বিধর্মী ছিল। কিন্তু আমার নবীজি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও কোনো একটা মানুষের ক্ষতি হয়েছে কোনো ইতিহাস কিতাবাদের মধ্যে আসেনি। কিন্তু আমার নবীজি কোনো একটা বিধর্মীদের কোনো মূর্তিতে গিয়েছেন, কোনো প্যাগোডায় গিয়েছেন, কোনো মন্দিরে গিয়েছেন, কোনো গির্জায় গিয়েছেন, কোরআন হাদিস ইতিহাসের মধ্যে কোনো আসেনি। হযরত আবু বকরের যুগে তিনি খলিফা ছিলেন কিনা? সেই সময় তো বিধর্মী ছিল, তারাও তো কিন্তু তাদের উপাসনা করেছে, কোনো একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো ইতিহাস আসেনি, ইতিহাস নাই। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিনও কোনো বিধর্মীদের জায়গায় গিয়েছেন এমন কোনো ইতিহাস আছে? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা कर लगिया कंदर मन कर लगिया बंदो कर लगिया কেউ তো তোমার আপন হবে না না না, যিনি হবেন আপনা তিনি মদিনা, যিনি হবেন আপনা তিন মদিনা। কার লাগিয়া বলেন না, কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই, যে জন হবে আপনা সেই তো মদিনা। কবর হাসর ফুল সিরাতে কেউ তো আপন হবে না, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। কবর হাসর ফুল সিরাতে কেউ তো আপন হবে না, হবে? যিনি আপন হবেন তিনি শাহে মদিনা। উম্মতের কষ্ট যে জন সইতে পারে না, যে জন হবে যে জন হবে আপনা সেই তো মদিনা। তাহলে আমাদের মুসলমানরা নামাজ পড়বে কার? রোজা রাখবে কার জন্য? হজ করবে কার জন্য? যাকাত দিবে কার জন্য? দান সদকা করবে কার জন্য? মাজারে যাবে কার জন্য? আপনার দুরূদ শরীফ পড়বে কার জন্য? নবীজির জন্য। কার জন্য? আমাদের যত ইবাদত বন্দিগি আছে সমস্ত ইবাদত বন্দিগি কার জন্য? আল্লাহ এবং তার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবে পাকের জন্য, ঠিক কি না? তাহলে আমরা নামাজ পড়ি, রোজাও রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, কালিমা পড়ি, আমরা দুরূদ শরীফ পড়ি, সালাতু সালাম দেই, কিয়াম করি, মিলাদ শরীফ পড়ি, কিন্তু আমরা কোনো মাজারের মধ্যে কোনো পূজা করি না। যারা আমাদেরকে মাজার পূজারি বলেন তো তাদের ঈমান আছে? যদি আমরা কবরের কাছে গিয়ে যদি বলি যে সূরা ফাতিহা পড়ি, দুরূদ পড়ি, সালাম পড়ি, ইস্তেগফার করি, কালিমা পড়ি, সূরা ইখলাস পড়ি, এগুলা করার কারণে যদি আমাদেরকে মাজার পূজারি
বলেন তো এটা কেমন লাগে? এই জন্য আল্লাহ সাবধান করে দিলেন। আমার নবীজি এই কথাও ইরশাদ করে দিলেন, ইরশাদ করলেন আমার নবীজি, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে মুসলমানের মাথায় টুপি থাকবে, মুসলমানের মুখে দাড়ি থাকবে, মুসলমানের গায়ের মধ্যে জুব্বা থাকবে, মুসলমানের মাথায় পাগড়ি থাকবে, হাতের মধ্যে মেসওয়াক থাকবে। তারপরেও ওই আমার উম্মতটা পূজা করবে। কি করবে? এটা সিএসি তার কিতাবের মধ্যে আছে, ওই লোকটা পূজা করবে। তাহলে আমার রসুলের কথা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য হওয়া লাগবে না? আমার রসুল যা বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত সব কিছু সত্য হবে। কারণ আমার নবী হচ্ছেন এলমে গায়েবের মালিক, আমার নবীজি হচ্ছেন গায়েবের খবর দেওয়ানেওয়ালা। সব কিছু আমার নবীজি কিন্তু দেখিয়েছেন। কারণ আমার আল্লাহ আমার রসুলকে এমন কোনো জিনিস নাই, সব কিছু শিক্ষা দিয়েছেন। সূরা রহমানের মধ্যে আসেন, আল্লাহ বলছেন আর রহমান, আমি পরম করুণাময়, আল্লামাল কোরআন, আমি আমার হাবিবকে আমি কোরআনে কারীম শিক্ষা দিয়েছি। কে দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ আমার রসুলকে। তাহলে আমার রসুলের কোনো শিক্ষক, দুনিয়ার জমিনে কোনো শিক্ষক, নবীজির শিক্ষককে আল্লাহ বলছেন খলাকল ইনসান, আমি আমার রসুলকে পরিপূর্ণভাবে একজন মানুষ, মানবতার মানুষ হিসেবে আমি সৃষ্টি করেছি। আমি আমার রসুলকে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, এবং আমার রসুলকে আমি শুধু কোরআন শিক্ষা দেই নাই, আমি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আল্লামাহুল বায়ান, আমি বয়ান করে সব কিছু ওয়াজ করে আমি আমার রসুলের জ্ঞানের মধ্যে, তার জ্ঞানের মধ্যে, রসুলের পাকের মেমোরির মধ্যে আমি সব দিয়া দিছি। তাহলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে সব কিছু আমার রসুল জানেন কিনা, আমার রসুল দেখেন কিনা, আমার রসুল এই বিষয়ে সব খবরাখবর আছে কিনা। কারণ আল্লাহ তো ওই জায়গার মধ্যে একদিকে কোরআন শিক্ষা দিয়েছেন, আরেকদিকে আল্লামাহুল বায়ান ওয়াজ করে পৃথিবীর জমিনে কি হবে, কি হয়েছে, কি সামনে হবে, কোন উম্মতটা কি করবে, কে মাজার পূজারি আর কে মন্দির পূজারি হবে, কে কারে অপবাদ দিবে, সব কিছু আমার রসুল কিন্তু আমার আল্লাহ থেকে শিখে এসেছেন। এই জন্য আমার রসুল সব আমাদেরকে বাণী দিয়েছেন। এখন যা ঘটছে, রসুলের যুগে যা ঘটছে, এখন যা ঘটছে, সামনে যা ঘটবে, আমার রসুল সব আমাদেরকে বলে দিয়েছেন কিনা? আল্লামাহুল বায়ান, আমার রসুলকে সব শিক্ষা দিয়েছেন। কোনো কিছু গোপন রাখেন, কোনো কিছু গোপন রাখেন না। এই জন্য আমার রসুল যা বলেন সব সত্য হয়। রসুল বলছেন এমন একটা যুগ আসবে, ওই যুগের মধ্যে আমার উম্মতরা মূর্তি পূজা করবে। মূর্তি পূজা, তা এখন আমাদের মুসলমানরা মূর্তি পূজা করে কিনা? কয়েক রকমের উদ্দেশ্য নিয়ে মূর্তি পূজা করে। যুবক বয়সের কিছু ভাইয়েরা আছেন, হিন্দু ভাই যারা আছে সম বয়সী, তারা কিন্তু বন্ধুদের সাথে গিয়ে সেখানে আনন্দ করে আর প্রসাদ খায় আর আনন্দ করে ফেসবুকে ছবি দেয়, আছে না নাই? আমি যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই তুমি যে যাও প্রসাদ খাইলে আবার ছবি ফেসবুকে পোস্ট করলাম, কোন হিন্দু ধর্মের বা বিধর্মী কোন ভাই কি আমাদের ঈদগাহের মধ্যে এসেছে? কোরবানির ঈদের মধ্যে কোন সময় গরু জবাইয়ের সময় তিনি এসেছেন? কোন গরু জবাইয়ের ছবি পোস্ট করেছে? আমাদের সঙ্গে সেমাই খেয়েছে, মিষ্টান্ন খেয়েছে, কিন্তু আমরা প্রসাদ আমরা খাই। আমরা মাজারের তবারুককে আমরা কই গু, মিলাদের তবারুককে আমরা কই গু, বিরানিরে আমরা কই গু। মানে আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি এই পায়খানা খাই, এটা নাকি নষ্ট, এটা নাকি নাপাক। আল্লাহ আল্লাহ কয় যা, আমরা বিরিয়ানি খাই, নাপাক খাইলে খাইছি, কিন্তু সুন্নি করে প্রসাদ খাবাইতাম না।
তো করে খাওয়াই, সুন্নি করে প্রসাদ খাওয়াইতাম না। সুন্নিদের মাথায় থাকবে মদিনাওয়ালার পাগড়ি, সুন্নিদের বুকের মধ্যে থাকবে মদিনাওয়ালার পাগড়ি, কিন্তু তোদের গলার মধ্যে থাকবে মন্দিরের ওই মাফলার। ঠিক কিনা? তোরা পূজা কর, প্রসাদ খা, তোরা তাদের লাড্ডু খা, আমরা মাজার নিয়ে আছি, জিয়ারত নিয়ে আসি, মাজারের তাবারক নিয়ে আসি, উরুস নিয়ে আসি, বিরা নিয়ে আসি। ঠিক কিনা? আমরা এগুলা নিয়ে আসি। সুতরাং আমরা তোমাদেরকে অপবাদ দেওয়া দরকার নাই, আমরা তোমাদেরকে মন্দির পূজারি বলবো না, তোমরা আমাদেরকে বলো, আমরা আমাদের জিয়ারত করেই যাব, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো। সুতরাং আমাদেরকে অপবাদ দিতে দিতে গিয়া এখন তারাই কিন্তু আজকে মানুষের কাছে পরিচিত হয়ে গেছে। তারাই তাদেরকে বলে, আজকে যদি আমাদের অমক শায়েক থাকতো, শায়েকের কথায় শায়েক কিন্তু তাদেরকে ধমক দিতেন মাজারে যাওয়ার, মন্দিরে যাওয়ার কারণে। আমার যদি অমক শায়েক বেঁচে থাকতো, আজকে তাদেরকে দল থেকে বহিষ্কার করতো। আছে না নাই? তারা এখন তাদেরকেই বলতে থাকে। কিন্তু আমরা সমালোচনা করার দরকার, আমরা সমালোচনা করব না, কারণ সমালোচনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হতে পারে। আমরা গীবত বলবো? গীবত আমরা বলবো না, আমরা গীবত বলতে রাজি না। সুতরাং আমাদেরকে বলার কারণে আমি শুধু জবাব দিচ্ছি আজকে, কারণ আমাদেরকে মাজার পূজারি বলতে থাক। আমাদের তাহির ভাইকে মাজার পূজারি কয় না? বলে না? মাজার পূজারি তো তাহির ভাইয়ের সারাক্ষণ বলে, কিন্তু তাহির ভাই কি মাজার পূজা করে? মাজার পূজা করে না, এখানে কেউই করে না। তো মন্দির আর মূর্তি, সূরা নাসর একটা সূরা আছে, কলিয়া সূরার পরের সূরা। নাসর মানে সাহায্যকারী। নাসর মানে কি? নাসর মানে এই সূরার ভিতরে আবার মুক্তির কথা আছে। সূরা নাসর, নাসর মানে সাহায্যকারী। কেন এই সূরার নাম সাহায্যকারী দিয়েছেন? আমরা সূরা পড়ি, কিন্তু আমরা কিন্তু এই সূরার অর্থ অনেকেই জানি, আমরা অনেকেই জানি না। আল্লাহ বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলছেন ইযা, যখন, জাআ আসবে, নাসরুল্লাহি আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়াল ফাত, নাসরুল্লাহি ওয়াল ফাত, ফাত মানে বিজয়। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। এই সূরা নাজিল হয়েছে মদিনার মধ্যে। আমার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার জমিন থেকে হিজরত করে আপনি মদিনার মধ্যে চলে এসেছেন। মক্কা কাবা শরীফটা মুসলমানের, কিন্তু দখলে আছে কাফেরদের। সেখানে বড় বড় মূর্তি আছে, লাত মানত উজ্জা সহ 360টা মূর্তি আছে। ওই মূর্তিগুলি কাফেররা পূজা করে, সেখানে তারা উলুধ্বনি দেয়। আমার রাসূলকে আমার আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে। কানজুল ঈমান থেকে তাফসীর করছি, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন না? মদিনা শরীফ বলতেছে, যখন আমি সাহায্য আপনাকে করব, সাহায্য আমার পক্ষ থেকে আপনার কাছে যাবে এবং বিজয় যাবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। যখন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহু আকবার বলেন না? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি তখন খুশিতে আপনি আপনার উম্মতের জন্য আপনি প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, হামদ এবং সানা পাঠ করবেন। দ্বিতীয় নম্বরে ওয়াস্তাগফির,
যারা আপনার গুনাহগার উম্মত আছে, গুনাহগার উম্মতের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়াস্তাগফিরহু, এখানে হু বলা হয়েছে উম্মতের জন্য। কার জন্য? কিন্তু কেউ কেউ তাফসীর করে কয় ইয়া নবীর নাকি গুনাহ আছে, গুনার জন্য নাকি বলছে ক্ষমা চাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবীজি বলছেন আল আম্বিয়া মাসুমুন, পৃথিবীর জমিনে 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর নবী রাসূল যারা এসেছেন সব নবীরা মাসুম, নিষ্পাপ, ঠিক কিনা? আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। নবীদের ক্ষেত্রে কেউ যদি বলে গুনাহ আছে তার ঈমান থাকবে? শুধু নবীদের ক্ষেত্রে না, যদি আপনি সাহাবীদের ক্ষেত্রেও বলেন গুনাহ আছে তাহলে আপনি সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবেন। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা যখন আমার রাসূলের কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছেন, তারা এখন সাহাবী, তাদের পূর্বের যত গুনাহ আছে, অপরাধ আছে, আমি আল্লাহ সব মাফ করে দিয়ে তাদের উপর রাজি খুশি হয়েছি। সুতরাং সমস্ত সাহাবীরা সত্যের মাপকাঠি, তাদের কোনো গুনাহ থাকতে পারে না, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীদেরও গুনাহ নাই, সাহাবীদেরও, বলেন না, নবীদেরও গুনাহ নাই, সাহাবীদেরও। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তাদের আকীদা নবীরও গুনাহ আছে, সাহাবীদের তো গুনার অভাব নেই। নাউজুবিল্লাহ বলেন না? তো আমার আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ইয়া রাসূলুল্লাহ, যখন তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, কারণ তারা একটু আগে বেদিন ছিল, এখন মাত্র মুসলমান হয়েছে, তাদের গুনাহ আছে না? আর যারা কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, গুনাহগার উম্মতের জন্য আল্লাহ বলছেন আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, আমার আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় তওবাকারী। বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কেমন তওবাকারী? আমার রাসূল বলছেন যে ব্যক্তি পাহাড় পরিমাণ গুনাহ করে তারপরে যদি চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে দোয়া করে, তওবাতান নাসুহা পড়ে, আমার নবীজি বলছেন তোমার গুনাহ, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। তাহলে তওবা করলে গুনাহ মাফ আছে না নাই? তা আমার নবীজি শিক্ষা দিয়েছেন উম্মত আমি তোমাদের জন্য তওবা করি। কয়বার? একবার না, দুইবার না। আমি নিজের জন্য কোনো তওবা করি না, আমি তওবা করি আমার উম্মতের জন্য দৈনিক 70 বার। কতবার? দৈনিক 70 বার আমার নবীজি তওবা করেছেন। এখন আমাদেরকে বলে নবী নিজেই তো গুনাহগার, দেখা নবী আমাদের নিজে তওবা করছে 70 বার। হাদিস দিছে আমগোর লেগে লাগাই দিছে নবীর ক্ষেত্রে। নাউজুবিল্লাহ বলেন না? এই আমাদের সমস্যা এটাই শুধু তাদের। প্রিয় বাবারা আমার, এই সূরা নাজিল হলো মদিনায়, ঘটনা কিন্তু মক্কায়। মনোযোগ দেন, সূরা নাজিল হয়েছে কোথায়? কোথায়? সূরা নাসর নাজিল হয়েছে মদিনায়, সূরা কাফিরুন নাজিল হয়েছে মক্কায়। ঘটনা কিন্তু প্রায় কাছাকাছি। আবার সূরা নাসর নাজিল হয়েছে মদিনায়, ঘটনা ঘটছে মক্কায়। এবার দশম হিজরির সময় যখন মক্কা বিজয় হবে, মদিনা শরীফ থেকে আমার রাসূল পাক হাজার হাজার সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার দিকে রওনা হলেন। মক্কার জমিনে আসতে আসতে কয়েকদিন সময় লেগে গেছে। মক্কার জমিনে যখন তারা প্রবেশ করল, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আগেই, যখন আমি আপনাকে সাহায্য এবং বিজয় দিব, দেখবেন তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। তো আমার নবীজিকে আমার আল্লাহ আগেই সুসংবাদ দিয়েছেন। পরবর্তীতে আমার রাসূলকে আমার আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার দিকে যান। আমার রাসূল খুশিতে সাহাবীদের কিনা মক্কার জমিনে চলে আসলেন। মক্কার জমিনে যখন আসলেন, যেখানে কয়েক হাজার সাহাবী আর বিধর্মী আছে কয়েক লক্ষ, কয়েক হাজার সাহাবীর মধ্যে এই হাদিসের মধ্যে আসছে, ইতিহাসে আসছে সাহাবী ছিল 10,000। কত? আর বেদিন ছিল পুরা আরবের জমিনে, তাদের দখলে মক্কা শরীফ সহ কয়েক লক্ষ বেদিন ছিল। বলেন তো কয়েক লক্ষ বেদিনের কাছে 10,000 মুসলমান কোনো পারবে? কিন্তু আমার নবীজির সাহাবীরা সবাই ইমানে বলিয়ান।
আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন মক্কার জমিনে আসলেন তখন তারা এমনভাবে ভয় পেয়ে গেলেন যে কত লক্ষ জানি মুসলমান চলে আসছে নবীজির নেতৃত্বে, মনে হয় আজকে আমাদেরকে ক্ষতি করবে, আজকে মনে হয় আমাদেরকে মেরে ফেলবে, আজকে মনে হয় আমরা এখানে পরাজয় বরণ করব। তারা সবাই ছুটাছুটি শুরু করে দিল, মহিলারা পালাইতে শুরু করলো, বাচ্চারা বা তাদের বাচ্চাদেরকে রেখে পালাইতে শুরু করলো, পুরুষেরা যে যার দিকে সবাই বলতেছে প্রত্যেকের আপন জান বাঁচা মুহাম্মদের নেতৃত্বে, আমরা বলি সাল্লাল্লাহু রাসূলুল্লাহর নেতৃত্বে সাহাবীরা এসে মক্কা বিজয় করবে, আজকে আমরা পারবো না। তখন যখন আমার নবীজি মক্কার ভিতরে প্রবেশ করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ কাফেররা ফলাইতে শুরু করলো। আমার নবীজি তৎক্ষণাৎ ঘোষণা দিলেন, হে মক্কার সমস্ত বেদিন কাফেররা, আজকে তোমাদেরকে আমরা কোনো ক্ষতি করব না, আজকে তোমরা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? কিরে, আমরা এই লোকটাকে এত নির্যাতন করলাম, আমরা মূর্তি পূজার কথা বললাম, প্রস্তাব দিলাম, রাজি হইল না, তার ইবাদত করলাম, ইসলামে আমরা 1 বছর বলছি ইবাদত করব, তিনি আমাদের করবেন, তারপরেও তিনি করলেন না। আমরা জিদ করে রসুলের নামাজের সেজদার মধ্যে নারী বুড়ি দিয়েছি, এত অত্যাচার, ওই যে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, আমার রসুল কোনো ধরনের বরদোয়া দেন নাই। আমার রসুল সেদিন যখন গিয়েছিলেন, যখন বলছেন আজকে তোমরা নিরাপদ, তখন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান তারা ডেকে ডেকে বলতেন, রে কাফেররা, তোমরা দৌড়াদৌড়ি করিও না, হে মহিলারা তোমরা ছুটাছুটি করিও না, বাচ্চারা শিশুরা তোমরা আজকে নিরাপদ, তবে শর্ত একটা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। যখন তারা বুঝতে পারলেন এত নির্যাতন করলাম, এত অত্যাচার করলাম, এত রকমের ক্ষতি করার চেষ্টা করলাম, কতবার মারার চেষ্টা করলাম, কিন্তু আজকে আমাদেরকে বলছে তোমরা নিরাপদ, চাইলে আমাদেরকে মারতে পারত, কিন্তু এই লোকটা তো আসলে আমরা এতদিন ভুল বুঝছি। আমার রসুলের দরবারে সেবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মানুষ এবার মক্কার সমস্ত কাফেররা দলে দলে আমার রসুলের কাছে মুসলমান হওয়া শুরু করলেন। আল্লাহ তো মদিনার জমিনে সূরা নাসর নাজিল করলেন, অরওয়াইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি। তাহলে আয়াত নাজিল করছে ওই জায়গার মধ্যে যে দেখবেন তারা দলে দলে কিসে প্রবেশ করবে, ইসলামের মধ্যে। তো মক্কা বিজয়ের সময় তারা দলে দলে মহিলা, পুরুষ, শিশু, বাচ্চা সবাই প্রবেশ করছে কিনা? প্রবেশ করার পরে সব মানুষগুলি মুসলমান হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পর এখন দায়িত্ব হচ্ছে কাবার ভিতরে যে 360টা মূর্তি রয়েছে, মূর্তিগুলি কি করবে? সাহাবীরা কাবার ভিতরে ঢুকলেন, কাবার ভিতরে ঢুকে এবার সমস্ত মূর্তিগুলি ভেঙে দিলেন, একটা একটা করে ভেঙে চুরমার করে সব বের করে দিলেন। সময় হয়ে গেছে নামাজের, এখন আজান টাইম হবে আসরের, এখন আজান দিবে কে? সমস্ত সাহাবীরা বলল, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, এর বেলাল তুমি আজান দাও। হযরতে বেলাল আজানের জন্য প্রস্তুতি নেয়, সুবহানাল্লাহ বলেন না? হযরতে বেলাল আজান দিবেন। এখন সাহাবীরা বলতেছে কাবার ভিতরে আজান দিবে, কোন দিকে ফিরে আজান দিবে? হযরতে বেলাল উঠে গেল কাবার ছাদের মধ্যে, সুবহানাল্লাহ বলেন না? এখন সবাই বলতেছে কোন দিকে ফিরে আজান দিবে? আমরা আজান দেই কোন দিকে? মানে আমরা আজান দেই কাবার দিকে। মুসলমানদের আজান নামাজ কোন দিকে? জিয়ারতের সময় মুনাজাত হবে কোন দিকে? কবরের দিকে। কোন দিকে? মাজার কবর জিয়ারত করলে কবরের দিকে ফিরে মুনাজাত দিবেন, পশ্চিম দিকে না। আমাদেরকে বুঝায় পশ্চিম দিকে, পশ্চিম দিকে না। কবর মাজারের মধ্যে যার সুন্নাহ হচ্ছে আপনার পা থাকে দক্ষিণ দিকে, মাথা থেকে উত্তর দিকে, আর চেহারা থাকে কোন দিকে? পশ্চিম দিকে, কিবলামুখী থাকে না। তো কবর জিয়ারতের সুন্নাহ হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফিরে জিয়ারত করা সবচেয়ে উত্তম, যদি কবরের ওই জায়গাটা ব্যবস্থা থাকে। তারপরে মুনাজাত কবরের দিকে ফিরে দিবে। কেন?
কয় আমরা যখন সূরা কেরাত পড়ি এবং মুনাজাত দেই, কবরওয়ালা আমাদের সঙ্গে পড়ে। যদি আপনি আপনার বাবা মার কবর জিয়ারত করেন, আপনার বাবা মা আপনার সঙ্গে হাত তুলবে। আপনি যদি আপনার পশ্চিম দিকে মুনাজাত দেন, তাহলে উনি কোন দিকে দিবে? আপনি তা আপনার বাবা মাকে পিছনের দিকে দিলেন না। এই জন্য সুন্নাহ হচ্ছে কোন দিকে? কোন দিকে? কবর জিয়ারত মাজার জিয়ারত করতে গেলে যেদিকে যদি ভাও থাকে, ভাও না থাকলে আপনি যে দিক দিয়ে করেন সমস্যা নাই, কিন্তু সুন্নত নিয়ম কবরের দিকে। আর মুনাজাত দিবেন, আমার নবীজি মুনাজাত দিছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে হাত তুলতেন। আমার নবীজি যখন ইসলাম বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হলো, সবাই মুসলমান হয়ে গেল, এবার হযরতে বেলাল কাবার দিকে উঠলেন। কাবার দিকে উঠে এবার তিনি আজান দিবেন। সাহাবীরা কয় কোন দিকে ফিরে আজান দিবেন? সবাই গুণ মনে মনে চিন্তা করে কোন দিকে আজান দিবেন। হযরতে বেলাল দেখলো আমার নবীজি যেই দিকে, আমার নবীজির দিকে ফিরে হযরতে বেলাল আজান শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল আযান দিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন আমার নবীজির দিকে, কারণ কাবাকে কাবারি কাবা বাবারি বাবা আছে না, নয় সে কাবা নয় সে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা, বলেন না ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, শাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা। কেউ বা বলে নবী কাবারি কাবা, কেউ বা বলে নবী বাবারি বাবা, নয় সে কাবা নয় সে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা, আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই যে কাবার কাবা আমার নবীজি, হযরতে বেলাল রাকিদা হচ্ছে আমি যেহেতু কাবার উপরে, আমি কোন দিকে দিব? কাবার কাবা যেহেতু আমার সামনে, আমি আমার দয়াল নবীর দিকে ফিরে আজান দেই। আমগো দেশে যদি মনে করেন ওই যে বেশি তাহাজ্জুদ গুজারি, বেশি মেসওয়াক ওয়ালা, ওই মন্দিরে গিয়ে এত বেশি ইবাদত করে, নামাজ পড়ে, একবারে মেসওয়াক করে, পাগড়ি টাগড়ি মাথার দিয়ে জামাত করে, হেরা হইলে কইতো এই তোমার আজান হয় না, কইতো নি? আরে আমার নবীজির মসজিদ আকসা, ফিলিস্তিনের যে মসজিদ, ওই মসজিদের দিকে 16-17 মাস আমার নবীজি নামাজ পড়েছেন। মুসলমানদের প্রথম কিবলা কোনটা বলেন না? কোনটা? মসজিদে আকসা, যেটা ফিলিস্তিন আছে, যেটা নিয়ে সমস্যা, ইসরায়েল আর ফিলিস্তিন গাজা যে যুদ্ধ হচ্ছে, ওই জায়গা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। ওই জায়গাতে আমার নবীজি মক্কা থেকে ওই জায়গায় গিয়েছেন, সেখান থেকে আবার আরশে আজিম গিয়েছেন। ওই মসজিদ আকসা ইসলামের প্রথম কিবলা। 16-17 মাস আমার নবীজি নামাজ পড়েছেন। কত মাস? 16 থেকে 17 মাস আমার নবীজি নামাজ পড়েছেন। একদিন আমার নবীজি জামাতে নামাজ পড়াচ্ছেন। নামাজটা হচ্ছে আসরের নামাজ। কোন নামাজ? মক্কা বিজয় হয়েছে, আজান হয়েছে কোন নামাজ দিয়া?
আসরের আজান এবং আসরের নামাজ দিয়া কেবলাও পরিবর্তন হয়েছে। আসরের নামাজ দিয়া আমার নবীজি আসরের নামাজ প্রথম রাকাত পড়লেন মসজিদে আকসার দিকে ফিরে, দ্বিতীয় রাকাত আকসার দিকে ফিরে পড়লেন। যখন সেজদার মধ্যে গেলেন, সেজদার মধ্যে গিয়ে আমার নবীজি সুবহান রাব্বিয়াল আলা আমরা পড়ি কিনা বলেন না? সাহাবীরা পড়ছে না? তাবিরা পড়ছে না? নবীজি পড়ছে না? আমার নবীজি সেজদার মধ্যে সাহাবীরা পড়ে সুবহান রাব্বিয়াল আলা। আমার নবীজি সুবহান রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে, মনে মনে তিনি বলতেছেন, আমি যদি ফিলিস্তিনে আকসা তো এত মাস আমি নামাজ পড়েছি, যদি আমি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়তে পারতাম মনে হয় আমার কাছে আরেকটু ভালো লাগতো। প্রথম সেজদার মধ্যে তিনি সংকল্প করতেছেন, দ্বিতীয় সেজদার মধ্যে যখন তিনি গেলেন সংকল্প করলেন, সংকল্প করার পরে আল্লাহ পাক আমার নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি প্রথম সেজদার মধ্যে ফিলিস্তিন আকসায় পড়েছেন, সংকল্প করেছেন কাবার দিকে ফিরে, দ্বিতীয় সেজদা আপনি করেছেন, সংকল্প করেছেন কাবার দিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে মনের বাসনা, আপনি তৃতীয় রাকাত নামাজ আপনি যখন উঠবেন আপনি পবিত্র কাবার দিকে ফিরাইয়া নেন। আমার নবীজিকে বললেন, আমার নবীজি তৃতীয় রাকাত নামাজ পড়েছেন মসজিদে হারামের দিকে ফিরে, সুবহানাল্লাহ বলেন না, সালাম ফিরান না। প্রথম দুই রাকাত নামাজ পড়লেন মসজিদ আকসার দিকে ফিরে, তৃতীয় এবং চতুর্থ দুই রাকাত পড়লেন কাবা শরীফের দিকে ফিরে। যখন নামাজ হলো নবীজি কাবার দিকে ফিরে গেলেন, সাহাবীরাও কাবার দিকে ফিরে গেলেন। নবীজি তৃতীয় রাকাত পড়লেন, সাহাবীরাও পড়লেন। নবীজি চতুর্থ রাকাত পড়লেন, সাহাবীরাও পড়লেন। সালাম ফিরানোর পরে এবার আমার নবীজি, আমরা যেমন বসে বসে তাসবিহ পড়ি, তাসবিহ যখন পাঠ করি আমার নবীজি পাঠ করেন, সাহাবীরাও পাঠ করে, মুনাজাত হয়ে গেল। কোন একজন সাহাবী একটা প্রশ্ন করেন নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুই রাকাত নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে, আর দুই রাকাত নামাজ মসজিদে কাবার দিকে ফিরে কেন পড়লেন? কোন সাহাবীর প্রশ্ন নাই, কেউ কোনো টু শব্দ করে না, বরং প্রশ্ন তো থাকতো, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি কেন এটা করলেন? আমরা তো জানি না নামাজের শর্ত হলো একদিকে ফিরে নামাজ পড়া। এখন আমাদের কাবা হচ্ছে, কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়ি, আর যদি আমরা এখন কাবার দিকে নামাজ থেকে যদি দুই রাকাত নামাজ আমরা মসজিদে নববীর দিকে ফিরে দেই, নামাজ হবে নি? কোনো হবে? এখন আমার নবীজি পড়ছেন, সাহাবীরা কোনো প্রশ্ন করেন নাই, আমার নবীজি প্রশ্ন করেন নাই। কয়েকদিন পরে নবীজির কাছে সাহাবীরা আদব নিয়ে জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এইভাবে পড়েছেন এই বিষয়টা আমাদের পরবর্তী প্রজন্ম যারা মুসলমান আছে তাদের জানা তো দরকার আছে। আমার নবী তো জানে, দরকার আছে না নাই? কারণ সাহাবীরা নবীকে কেমন সম্মান করে এটা জানা দরকার আছে না? কেমনে রসুলকে আদব দিবেন, কেমনে মহব্বত করবেন, এই বিষয় তো জানা দরকার আছে। এই জন্য আমার নবী যে বললেন, আমি সংকল্প করেছি, আর সাহাবায়ে কেরাম আমার পিছনে নামাজ আমি যেমনি পড়েছি তারাও তেমনি পড়েছে, কোনো প্রশ্ন করে নাই। আমি আমার সাহাবীদেরকে জানিয়ে দিছি এইভাবে আসরের নামাজের ঘটনা হয়েছে। কিন্তু আমাদের সমাজের কিছু তাহাজ্জুদ গুজারি মৌলবীরা হইলে তারা কি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় ভুল করছেন, নাউজুবিল্লাহ করেন না, আপনি মনে হয় ভুল করছেন, কারণ একদিকে ফিরে তো নামাজ, দুই দিকে তো নামাজ হয় না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটু মেহেরবানি করে আপনারা একটু দাঁড়ান না, পিছনে যারা আছে। মওতের নিদান কালে নবী গো আপনাকে শিয়রে ফেলে, থাকবে না মোদের মরণ যন্ত্রণা, ইয়া রাসূলুল্লাহ,
মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমাদের সূরা নাসর আল্লাহ নাম দিয়েছেন সাহায্যকারী। তাহলে মক্কায় নাজিল করে আমার রসুলকে সুসংবাদ দিয়েছেন, মদিনায় সুসংবাদ দিয়েছেন, আর মক্কায় এর বাস্তবতা ঘটেছে, ঠিক কিনা? এখন আমার রসুল দেখলেন সবাই দলে দলে মুসলমান হচ্ছেন, হইতে 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 মক্কার আর কোন একটা মানুষ বেদিন নাই, একটা মানুষও নাই, সব তারা মহিলা পুরুষ তারা মুসলমান হলেন। তারা দেখলেন এতদিন আমরা যত ভুল করেছি, যত অপবাদ দিয়েছি, যত সন্দেহ করেছি, কিন্তু তিনি তো আসলেই কোনো সাধারণ মানুষ, তিনি তো সাধারণ মানুষ নয়, তিনি তো আল্লাহর নবী। কারণ আল্লাহ পাকের নবীদের মধ্যে কোনো ধরনের সিটারি বাটপারি, কোনো ধরনের মিথ্যা প্রতারণা কোনো কিছু থাকে? কোন নবীরা কখনো মিথ্যা বলছেন? কখনো কোনো মিথ্যা কথা বলেন না। আমার নবীজিকে এই জন্য তারা বলছেন আল আমিন, সত্যবাদী উপাধি দিয়েছেন। তো তারা যখন সবাই বুঝলো যে এতদিন আমরা যার বিরোধিতা করেছি, সময় নষ্ট করেছি, আমরা পূজা করেছি, আমরা কবরের মধ্যে গিয়েছি, আমরা অনেক রকমের আমরা ভুলের মধ্যে ছিলাম, কিন্তু আজকে আমরা সঠিক পথ পেয়ে গেছি, আর তারা দলে দলে মুসলমান হলো। আমার নবীজি খুশিতে এবার আল্লাহ পাকের হামদ এবং সানা পাঠ করা শুরু করলেন। আল্লাহ খুশি হলেন, আল্লাহ পাক আমার রসুলের উপর খুশি হলেন, আমার রসুল আল্লাহর উপর খুশি হলেন। আল্লাহ সাহায্য এবং বিজয় দিয়েছেন। রসুল কষ্ট করেছেন, রক্ত মুবারক জমিনের মধ্যে পড়েছেন, কিন্তু সর্বশেষ ইসলামের বিজয় হয়েছে কিনা বলেন তো? ইসলামের বিজয় হয়েছে। এখনো ইসলাম, এই ইসলাম যা আছে, ইসলাম সুন্নিয়ত আছে, এই সুন্নিয়তের বিজয় আমাদের হয়েছে কিনা? কারণ আমাদেরকে মাজার পূজারি বলছে, আমরা কোনো জবাব দেই না। এখন আল্লাহ পাক তাদেরকে এমনভাবে মন্দির পূজারি বানায় দিয়া বুঝাই দিছে, তোমরা মন্দির পূজারি, তোমরা বেহক, যারা মাজার পূজারি বলো, মাজার জিয়ারত করে তারাই হক, ঠিক কিনা? বিরোধিতা যত করে জিয়ারত আরো বেশি বাড়ে, ঠিক না? তা আমার রাসূল হামদ এবং সানা পাঠ করা শুরু করলেন, ওয়াস্তাগফিরহু, এবং আমার সমস্ত উম্মতের জন্য আমার নবীজি তওবা করলেন, ইস্তেগফার পাঠ করলেন, আমার উম্মতের জন্য গুনাহ ক্ষমা প্রার্থনা করলেন। কারণ আমার নবীজি যেদিন দুনিয়ার জমিনে আসতেন, দুনিয়ার জমিনে আসার পরে আমার নবীজি ছোট্ট বালক শিশু, আমার নবীজি সেজদার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন মাত্র, নবীজি ভূমিষ্ঠ হওয়ার পরে সেজদার মধ্যে পড়ে গেলেন। আমরা যখন দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি, বলেন তো আমরা কেঁদেছি কিনা? আমরা কেঁদেছি না? আওয়াজ দিয়ে কাঁদছি না? আমার নবীজিও কেঁদেছেন, কিন্তু আমাদের কাদার নবীজির কাদা একরকম ছিল না। আমরা আওয়াজ দিয়ে কেঁদেছি, কিন্তু আমার দয়াল নবীজি সেজদার মধ্যে পড়ে আমার নবীজি চুপে চুপে চোখের পানিগুলি ছেড়ে কেঁদেছেন। হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আমরা সকলে পড়ি রাদিয়াল্লাহু তাআলা। এখানে আকীদার বিষয়, নবীজির দাদা মুসলমান ছিলেন না কাফের ছিলেন? বলেন না।
নবীজির পিতামাতা মুসলমান ছিলেন না কাফের ছিলেন? এখন অনেকের আকীদা নবীজির দাদা মুসলমান রাইখা তো নবীজির বাবা মারে জাহান্নামী বানায়। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আমাদের আকীদা নবীজির পিতামাতা জান্নাতি, নবীজির দাদা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? নবীজির দাদা, কারণ আমার নবীজির বাবা তখন দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে চোখের পানিগুলি পড়তেছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন দুনিয়ার জমিনে কত শিশু জন্মগ্রহণ করে, দেখেছি সবাই জোরে জোরে কাঁদে, কিন্তু আমার নাতি সিজদার মধ্যে পড়ে গেল। কেন তিনি এভাবে নিচের দিকে আছেন, তিনি কান্না করেন। আমার নবীজি হযরত আব্দুল মুত্তালিব সিজদার মধ্যে নবীজির কানের সঙ্গে কানটা লাগাইয়া দিলেন। নবীজির কানের কাছে গিয়া দেখলেন, শুনতেছেন আমার নবীজি পড়তেছেন রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল মুত্তালিব দেখেন আমার নাতি, তিনি বলতেছেন রব্বি হাবলি উম্মতি, বলতেছেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। কাকে কাকে? আচ্ছা তখন কি তিনি নবী ছিলেন? কার কারা কি দেখাই, তখন তিনি কি নবী ছিলেন? দেখি না, হাত তোলেন না দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি মুহাম্মদ মিজানুর রহমান কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীজি তখনও নবী ছিলেন। শুধু ওই সময়ের মধ্যে নবী ছিলেন তা নয়, আমাদের দেশের মধ্যে অনেক ভাই আকীদা হচ্ছে কয় নবীজি 40 বছরে নবী হইছেন। নাউজুবিল্লাহ বলেন না? নবীজি কি 40 বছরে নবী হইছেন না দুনিয়া সৃষ্টির আগে নবী হইছেন? করা হয় নাই, তার আগে আমার নবীজি নবী ছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আপনাদের সবাইকে বলবো, আপনাদের আমি এই এলাকারই সন্তান, মডেল মসজিদে আমি খতিব হিসেবে আছি। আপনারা যাবেন মডেল মসজিদে নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের কথাই যদি আমি কাউকে কোনো নিন্দা করে কটাক্ষ করে কথা বলি নাই, আমার উদ্দেশ্য একটাই, মূর্তি পূজা ইসলামের জন্য হারাম, মূর্তি পূজা তাদের ধর্মে তারা করবে, আমাদের জন্য আমরা ইসলামের ইবাদত করব, ঠিক কিনা? আমরা মূর্তি পূজায় যাব না, আমরা তাদেরকে নিরাপত্তা দিব। আমরা নিরাপত্তা দায়িত্বটা ইসলামের দায়িত্ব, মুসলমানদের দায়িত্ব, কিন্তু সেখানে গিয়ে পূজা করা মুসলমানের দায়িত্ব। তাহলে এটা ঘোষণা কার? আল্লাহর। সূরা নাসরের মধ্যেও বলছেন এবং সূরা কাফিরুনের মধ্যেও বলছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।